এই দেখো বন্ধুরা, আর এটা খেতে দারুণ মজা। তুমি দাও, পড়ছে নাকি? কি দেখো দেখো পড়ছে কিনা। এই চা দাও ধরো। দারুণ হয়েছে, কেমন আছে বা? খুব ভালো। এই ফুলান দরিয়া আজকে নতুন বছরে তো তোমাকে মিষ্টি টিষ্টি খাওয়াই নাই। তাই পায়েস দিয়ে সারবা তাই? পায়েস রান্না করবো একদম ক্ষীরের মতো, কেউ বলবেই না যে এটা পায়েস। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের জন্য। তো বন্ধুরা, আমি বেশ কিছুদিন ভিডিও করতে পারিনি, কারণ আমার বাবার শরীরটা খুবই খারাপ ছিল, তোমরা হয়তো জানো। তো আজকে আমার বাবাকে ছুটি দিয়েছে, তো তাকে বাড়িতে রেখে তারপরে আমি এসেছি। তো আজকে বছরের প্রথম দিন, আমি সময় পাচ্ছি না যে অনেক কিছু রান্না করে সবাইকে খাওয়াবো। তার জন্য আজকে নতুন বছরের নতুন দিনে আজকে আমি সবাইকে পায়েস রান্না করে খাওয়াবো। তো এর জন্য দেখো কী কী উপকরণ নিয়েছি। পায়েস তো সবাই বানাতে পারো বন্ধুরা, কিন্তু আমি যে পায়েসটা বানাবো একটুখানি দেখো, ভীষণ ভালো লাগে। এই পায়েসটা দারুণ টেস্ট হয়। তো বন্ধুরা চলো আমরা রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, নতুন বছরে আজকে আমি দেখো নতুন বাসন কিনেছি। তো বাসনগুলো কিনে আমি ভীষণ খুশি, আর আমার ভীষণ পছন্দ হয়েছে এইগুলো। মাটির থালা, মাটির বাটি, আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি এইগুলো কিনবো, কিন্তু আমি কিনতে পেরেছি বলে আমি ভীষণ খুশি। তো দেখো, আমি পায়েস তৈরি করার জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল 250 গ্রাম, আর বাতাসা নিয়েছি 250 গ্রাম। তো এখানে 500 গ্রামই আছে, বাটিটাই ধরেনি বলে 250টা নিয়েছি। আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ, কাজু, কিশমিশ, আর নিয়েছি এই দেখো বন্ধুরা, আমি লিকুইড দুধ নিয়েছি 1 কিলো। তো আমি গরুর দুধটা আজকে পাইনি, তো লিকুইড দুধ দিয়ে কিন্তু দারুণ টেস্টি পায়েস করা যায়। দেখো বন্ধুরা, দুধটা কিন্তু জমে গেছে, ফ্রিজে ছিল। তো বন্ধুরা, অনেক ইচ্ছা ছিল যে ছেলে মেয়ে নিয়ে আজকে একটু মাংস টাংস এনে 5 জানুয়ারিতে রান্না করব, কিন্তু আমার বাড়ি ফিরতে ফিরতেই বিকাল হয়ে গেছে। তো এখন আর রান্না করা যাবে না, আর শরীরের কোনো এনার্জি নেই। এই 9 দিন ধরে হসপিটালে শুধু দৌড়াদৌড়ি, মানে খুবই কষ্ট হয়ে গেছে, এখন আর ইচ্ছাও করছে না। তা নতুন বছরে প্রথম সবাইকে মিষ্টি মুখ করানোই হোক পায়েস রান্না করে। সবার প্রথমে দুধটা দিয়ে দেব। দুধটাকে প্রথমে জাল করে নেব। এখান থেকে কিছুটা দুধ আমি এই বাটিতে তুলে নেব। দুধটা তুলে নিলাম। এখন এর মধ্যে এই যে পাউডার দুধটা আছে, এই পাউডার দুধটা দিয়ে দেব। এখন বাতাসাগুলো দিয়ে দেব। দেখবে বন্ধুরা, বাজারে এই লাল বাতাসাগুলো খুব পাওয়া যায়। বাতাসাগুলো আমি দেখো এই দুধের মধ্যে আমি রেখে দিলাম, যাতে বাতাসাটা গলে যায়, আর দেখবে দুধের কালারটা খুব সুন্দর হয়ে যাবে। অন্যদিকে আমি দুধটা জাল করে নিচ্ছি। দুধটা কিন্তু আমার প্রায় জাল করা হয়ে গেছে। এখন দেখো এই চাল দিয়ে দেব। আজকে পায়েস রান্না করবো একদম ক্ষীরের মতো, কেউ বলবেই না যে এটা পায়েস। আজকে একদম ক্ষীর রান্না করব। সাগর কি খাও? কিশমিশ। কিশমিশ দেখো বন্ধুরা, কতগুলো কিশমিশ এনেছি, এর কি অবস্থা করেছে দেখো, খেয়ে পুরো অর্ধেক করে দিয়েছে। এদের নিয়ে কাজ করা খুবই কষ্টকর। এই দেখো, মানে কি আর বলবো। ওই যে একজন সাইকেলের উপরে,
নে খা খা বাবা, যে কটা বাকি আছে খেয়ে নে, এই যে খা। তো বন্ধুরা, চালটা 80% ফুটে গেছে। এখন আমরা এই যে বাতাসা যে ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, এটা আমরা দিয়ে দেব। জানি আমি যাই নেই তো। নতুন বছরে সবাই পিকনিক করে, মাংস রান্না করে, মানে বাড়ির বাইরে পিকনিক করে খায়। আর আমরা বাড়িতে সবাই মিলে পায়েস রান্না করে খাচ্ছি। দিয়ে দেব খুব সামান্য লবণ। লবণটা দিলে চিনির ব্যালেন্সটা ঠিকঠাক হয়। এবার দিয়ে দেব কিশমিশ আর কাজু। খুব অল্প তো, তার জন্য আর এখানে আর ভিজালাম না, কিছু করলাম না, আমরা এমনি দিয়ে দিচ্ছি ডাইরেক্ট। এর জন্য দিতে এসছে সৈকত। তো বন্ধুরা, রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আমি সন্ধ্যাটা লাগিয়ে আসি, মা একটুখানি নাড়তে থাকি। দোয়াই চোখ কি? তুমি একটুখানি নাড়ো, আমি একটুখানি সন্ধ্যাটা দিয়ে আসি। কি যদি তোমার যা মনে আসে জানি বলো। কি আমরা পায়েস মানে আমরা পায়েস তৈরি করছি। না, আমরা পায়েসের পিকনিক করছি, তাই বলো। বলো। এবার আমরা পায়েসের পিকনিক করব। আমার বন্ধুরা, আমরা আজকে পায়েসের পিকনিক করছি। সবাই তো ভালো ভালো রান্না বান্নার পিকনিক করছো, রান্না বান্না করে। আমরা পায়েসের পিকনিক করছি। ভাবছিলাম কি খেজুরের গুড় দিয়ে বানাবো, কিন্তু খেজুরের গুড় পাইনি। তুমি দাও, পড়ছে নাকি? কি দেখো? দেখো পড়ছে কিনা। হবে না, আর একটু থাউকা। আর একটু থাকবে। তুমি একটু দেও তোমার মন মতন দেশে নামাইয়ে। আগে সে ফুটিছে, সামান্য একটু মাঝে আছে। এই দেখো বন্ধুরা, পুরো ক্ষীর হয়েছে। এই দেখো কত সুন্দর কালার, দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর আমাদের রান্না করতে করতে, পায়েসটা করতে করতে রাত হয়ে গেছে। চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, পুরো অন্ধকার হয়ে গেছে সব। তো বন্ধুরা, পায়েসটা আমাদের হয়ে গেছে। এখন আমরা এই যে মাটির এই যে বাটিগুলো নিয়েছি, মাটির বাটিতে নামিয়ে নেব। দারুণ পায়েস হয়েছে, ক্ষীর একদম। পায়েস তো হয়নি আজকে, পুরো ক্ষীর হয়েছে। এই দেখো বন্ধুরা, আর এটা খেতে দারুণ মজা। এই দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। থালায় কিছুটা তুলি, বাটিতে ধরেনি। এই দেখো বন্ধুরা, কত সুন্দর পায়েস হয়েছে। তো বন্ধুরা, কাকিমাকে আমরা দেখেছি নতুন বছরে, কাকিমাকে একটুখানি পায়েস দিয়ে দেব। কাকিমাকে ডাকা হয়েছে, দেখা যাক কাকিমা আসেনি কিনা। কাকিমার বাড়ি এবার মাংস হচ্ছে, কাকিমা একটু চাপেই আছে, আসে কিনা দেখ। কি আছে? ও কাকিমা, হ্যাঁ, আজকে নতুন বছরে তো তোমাকে মিষ্টি টিষ্টি খাওয়াই নাই। তোর পায়েস দিয়ে সারবা তাই? হ্যাঁ, একটুখানি পায়েস রান্না করতে ক্ষীরের মতো করে। তো মিষ্টি হলে ভালো হতো না?
মিষ্টি হলে তো ভালো হতো, কিন্তু মিষ্টি আজকে বানাতে দেরি হয়ে গেল। তাই তোমার একটুখানি পায়েস, একটুখানি ওদের একটু নিয়ে আমাদের দিতে হবে না, থাক। গরম দেখো, গরম কিন্তু দেখো গরম, ওই চাদর একটুখানি ধরো। মিষ্টি মনে করে পায়েস খাবে। হ্যাঁ, তা পায়েস আরো ভালো মিষ্টি চাইতে জানো, একদম হ্যাঁ। ক্ষীরের মতো সুন্দর হয়েছে তো। আর রংটা কত সুন্দর হয়েছে দেখো। গুড় দিয়ে বানিয়েছো না? আজকে লাল বাতাসা হ্যাঁ। পুরে এই কালারটা তো সুন্দর হ্যাঁ, হয়েছে। এই দেখো বন্ধুরা, কালার কত সুন্দর হয়েছে এই যে। আর কাকিমাকে মিষ্টি না দিলে তো হয়ই না, তোমরা জানো, কারণ কাকিমা আমার সাথে সব সময় থাকে, আমাকে ভীষণভাবে সাহায্য করে। আর আমার যে পেঁপেটা আমার পেকেছিল, ওই পেঁপেটা কাকিমা কত সুন্দর ভিডিও করে তুলে রেখেছে, সেটাও আমি অ্যাড করে দেবো ভিডিওর সাথে, তোমরা দেখে নিও। আসিতালি বন্ধুরা, হ্যাঁ। আমার বৌমা অনেকটা পায়েস দিয়েছে, মিষ্টি মনে করে পায়েস খাবো। মিষ্টি থেকে কিন্তু পায়েসই ভালো খেতে। হ্যাঁ, আর কালারটাও সুন্দর হয়েছে, দেখতেও কত ভালো লাগছে। খুব সুন্দর হলুদ হলুদ। এই নে তোরা খা, না তুমি যাও, তোমার রান্না বান্না আছে। এই দেখো বন্ধুরা, পুরো ক্ষীর, এই দেখো, এইটা খেতে তো দারুণ লাগে আমার কাছে। কড়াই হাঁড়ি পায়েস রান্নার পর যেটুকু থাকে লেগে লেগে, ওটা খেতে আমার ভীষণ ভালো লাগে। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। তোমরা না খেলে বুঝবে না কি করে তোমাদের খাওয়াবো, তাহলে আমাদের বাড়িতে এসো, রান্না করে খাওয়াবো। কালার কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। এই যে বন্ধুরা, এইটা বাবার জন্য। তা বাবার তো সুগার, তা আজকে বছরের প্রথম দিন সুগারটা মানতে গেলে তো হবে না, একটুখানি পায়েস খেতে হবে। দারুণ হয়েছে, কেমন আছে বা? খুব ভালো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার বৌমা খুব ভালো রাঁধছে। আর একটু দেবা, ভালো লাগছে। ভালো লাগছে, আর একটু নিবা? দাও, দাঁড়াও দিচ্ছি। আমি ক্ষীরের মতো হয়েছে না? আগো তুই তো আমার খাওয়া দেইস রে, পায়েস খাওয়া তুই দেইস, তোর ওই শরীর মধ্যে ওর বোর কাছে। তো বন্ধুরা, আমাদের পায়েসের রেসিপিটা কেমন লাগলো? পায়েস তো না, এটা ক্ষীর। তো আমাদের ক্ষীরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তাহলে বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন একটা রেসিপির সাথে। ধন্যবাদ।